জামুরিয়া বিধানসভায় এবছর ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির প্রার্থী রিয়া মুখার্জি লড়াই করবেন এই বিধানসভা কেন্দ্রে। পানীয় জলের সমস্যা, একাধিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই জামুরিয়ার ভূমিকন্যার। জামুরিয়া বিধানসভার লড়াই সাধারণ মানুষের আওয়াজ হয়ে লড়াই বলে জানিয়েছেন তিনি। প্রার্থী হবার পর এসবিএনের একান্ত সাক্ষাৎকারে উপস্থিত হয়েছেন জামুরিয়া বিধানসভার এনসিপি প্রার্থী রিয়া মুখার্জি। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএনে। আসলে প্রথম দফা নির্বাচন 23শে এপ্রিল। এই 23শে এপ্রিল যে প্রথম দফা নির্বাচন, তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলা 9টা বিধানসভায় রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি কেন্দ্র হচ্ছে জামুরিয়া, যেখানে ন্যাশনাল কনজারভেটিভ পার্টির যে ক্যান্ডিডেট হয়েছেন, প্রার্থী হয়েছেন রিয়া মুখার্জি, সামনে বসে রয়েছেন। অত্যন্ত ব্যস্ত, সময় চেয়েছিলাম কিছুক্ষণের জন্য, তিনি এগ্রি করেছেন। কেন ন্যাশনাল কনজারভেটিভ পার্টি, কেন রিয়া মুখার্জি, মানুষের কাছে কি তিনি বলবেন এবং কি কি সমস্যা তুলে ধরবেন, এবং জামুরিয়ার সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা এই ন্যাশনাল কনজারভেটিভ পার্টি রিয়া মুখার্জি কিভাবে দেখছে, সামগ্রিকভাবে একটি আলোচনা ভিত্তিক সাক্ষাৎকার আমরা নেওয়ার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার এবং সুপ্রভাত সকলকে। আমি জামুরিয়া বাসিন্দার কাছে সবার কাছে প্রণাম জানাই যে রিয়া মুখার্জি ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির তরফ থেকে ওরফে এনসিপি। আমি একটাই কথা বলতে চাই এখানে জামুরিয়া বাসিন্দার কাছে, যে মানুষ কি জলটা যে পাচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি মানুষের জল, যেখানে মানুষ জল যাকে বলে জীবন, তো মানুষ এই জলের ব্যবস্থা যেটা পাচ্ছে না, সেটা কাদা জলের ব্যবস্থা পাচ্ছে। মানুষ সব মানুষের তো আর মিনারেল ওয়াটার কিনে খাওয়ার ক্ষমতা হয় না। আমি নিজেও কখনো কখনো ট্যাপ কলের জল খাই, কারণ মানুষের কাছে জলটা ইম্পর্টেন্ট। আমি এটাই জেনে এসেছি যে মানুষকে দরকার পড়লে সেখানে জল যে কোনো জায়গা থেকে খেতে হবে। মানুষকে যে কোনো জায়গা থেকে জল খাওয়ার উপযোগী জামুরিয়া বাসিন্দা আজ হরিরাম সিং, বিধায়ক আমাদের হরিরাম সিং, এবং তার ছেলেকে যে এইভাবে দেখছেন যে মাঝ রাস্তায় হুটার বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন, যা নয় তাই করে বেড়াচ্ছেন। কখনো আমাদের বিধায়ক হরিরাম সিং এর নাতির হাতে গান দেখা যাচ্ছে, যেটার এক্সপোজও আমরাই করেছিলাম। আমাদের প্রেসিডেন্ট মহাশয় আকাশ ঘটক উনি এক্সপোজ করেছিলেন ওনার নাতির গান কেসটা। এবং আমরা যেটা দেখছি পথ দুর্ঘটনা, প্রায়ই জামুরিয়াতে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। কেউ গর্তে পড়ে হাত পা ভাঙাচ্ছে, কারুর বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো কাম্য নয় ওনাদের কাছে। আর বিজেপির কথা তো বলাই যায় না। বিজেপি সকালে হয়তো আমাদের হয়ে গুণগান গাইছে যে আমরা এই উন্নতি করব, ওই উন্নতি করব, অ্যান্ড দেন রাতের বেলাতেই সেই টিএমসি নেতাদের কাছে গিয়ে পাট চাচ্ছেন। কি করছেন না, ওদের সাথে যোগসাজস করে কিছু টাকা নিয়ে নিচ্ছেন, হয়ে যাচ্ছে। হয়তো ওনারা সেই যোগসাজসে যুক্ত আছেন বিজেপি, কারণ বিজেপি যদি চাইতো তাহলে আজ 2016তেও তাদের কাছে একটা অ্যাচিভমেন্ট করার সামর্থ্য ছিল, 2021এও ছিল, আর 2026-এতেও ওনারা তাহলে করতেই চান না। কারণ 2016তেও যখন করতে চাননি, 2021এও করতে চাননি, 2022-ও তাহলে 2026-ও তাহলে তারা করতে চান না। মানুষ যেটা চাইছে সেটা হলো ওখানে জলের ব্যবস্থা। আমি কালকে মানুষের সাথে পার্সোনালি ডোর টু ডোর ক্যাম্পেনিং করে এটা বুঝেছি, মানুষের কাছে হসপিটালের সুবিধা নেই। মানুষ চাইছে, ওখানে আমাকে মানুষ বলছে আমরা যখন যাচ্ছি কোনো পেশেন্টকে নিয়ে, পেশেন্ট যেতে যেতেই মারা যাচ্ছে। কেন হবে? কেন মানুষের জীবনে? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন, তোমার উত্তরের প্রেক্ষাপটে আমি যে প্রশ্নটা করতে চাইছি, তাহলে দেখো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো, ইডি বলো, সিবিআই বলো, এনআইএ বলো, পশ্চিমবাংলার যে এত দুর্নীতির এগেনস্টে, তারা করাপশনের এগেনস্টে তদন্ত করেছে, একটা তদন্ত তারা ঠিক জাজমেন্টে পৌঁছতে পারেনি। তোমার কি মনে হচ্ছে এই জায়গাটাতে কোথাও না কোথাও তৃণমূল এবং বিজেপির একটা সেটিং তত্ত্ব কাজ করছে? অবশ্যই রয়েছে, কারণ হচ্ছে এত বড় কয়লা দুর্নীতি যেখানে তোলা হলো, অনেকের নাম রয়েছে। যেমন আমি একজন জামুরিয়ার কুখ্যাত মাফিয়া বলছি, শেখ সদুর উদ্দিন ওরফে সদু যাকে বলি, তার তো মনে হয় 32 নাম্বার ইডি সিবিআই ইয়েতে নাম, লিস্টে নামও রয়েছে, কিন্তু তার তো এখনো কোনো সেরকম তদন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা নিজেরা যে আবার সেই বিষয়ে কিন্তু লেটার সাবমিট করবো, এবং বিধায়কের সেই সদুর উদ্দিনের সাথে কিন্তু ফটো রয়েছে, যেটার আমরা এক্সপোজ আগের দিনে করেছি। এখানে তৃণমূল থেকে শুরু করে, ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে, সিপিআইএম থেকে শুরু করে, হুমায়ুন কবিরের দল থেকে শুরু করে, তোমরা ন্যাশনাল কনজারভেটিভ বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মানুষ একদম স্ট্রেট হয়ে তোমাকে প্রশ্ন করছি, মানুষ ন্যাশনাল কনজারভেটিভ পার্টির প্রার্থী রিয়া মুখার্জিকে কেন ভোট দেবে জামুরিয়াবাসী? দেখুন, হরিরাম সিং, এবং আপনি শুধু হরিরাম সিং এর কথা বলবো না, এখানে জানেন তো হরিরাম সিং এবং তার ছেলে তো যা নয় তাই করে রেখেছে।
প্রেমপাল সিং, তার দুজনে তো যা নয় তাই করে রেখে দিয়েছে জামুরিয়ার অবস্থা। মানে প্রতিটা লোকের কাছে তাদের কেউ কেউ তো ওনাদের পোস্টারে গোবরও ছুড়ে দিচ্ছে, সেটা দেখাও যাচ্ছে। এবং যেটা আমার কাছে আমার মনে হয় হরিরাম সিং মানে প্রেমপাল সিং এর বিরুদ্ধে এগেনস্টে তো মানুষ রয়েছে, তাদের এগেনস্টেও লড়ার একটা মানে কারণ রয়েছে। এবং বিজেপির ক্ষেত্রেও আমাদের লড়ার কারণটা এটাই, কারণ বিজেপিও এখানে মানুষকে নিলামের মধ্যে দিয়ে কিনতে চাইছে। কি এলে 3,000 টাকা দিয়ে দেবে, ব্যাস তোমাদের দায়িত্ব কর্তব্য শেষ। এটা হয় না। মানুষকে যোগ্য শিক্ষা দিতে হবে, মানুষকে যোগ্য ব্যবস্থা করে দিতে হবে। চারিদিকে রাস্তায় রাস্তায় এসি বাস স্ট্যান্ড দরকার, চারিদিকে রাস্তাঘাট যেটা মানুষ যে কোনো সময় পড়ে দুর্ঘটনা ঘটছে, সেই রাস্তার ভালো জল নিকাশের দরকার। জল ছাড়া মানুষ খাবে কি? বাচ্চারা কি জল খাবে? বড়রা তো তাও ঠিক আছে, চলুন কিছুটা হলেও অ্যাডজাস্ট করে নিচ্ছে, বাচ্চারা কি করবে? সবকিছুরই ব্যবস্থা আমরা আস্তে আস্তে করার উন্নতির কথা ভেবে রেখেছি, মানুষের হাতে হাতে পৌঁছে দিয়েছি যে আমরা কি কি করব। মানুষ যদি মনে হয়, এবং আমার মনে হয় কি মানুষ চাইছে, আমি যেটা কথা বলে বুঝলাম, মানুষ চাইছে ইয়াং জেনারেশন উঠুক। ইয়াং জেনারেশন উঠলে অনেক কিছু ডেভেলপমেন্ট হতে পারে, কারণ বিজনেস আইডিয়া আছে তাদের মধ্যে ডেভেলপমেন্টের একটা আইডিওলজি আছে, যে তারা কিভাবে একটা শহরকে বদলে দিতে পারে, সেটা আমরা দেখাবো। জামুরিয়ার জন্য ন্যাশনাল কনজারভেটিভ পার্টির প্রার্থী রিয়া মুখার্জি তিনি ইতিমধ্যে তার পুস্তিকা সম্মিলিত মানুষের সামনে তুলে ধরেছেন। এখন দেখার বিষয় 23শে এপ্রিল জনতা জনার্দন মানুষ কোন দিকে রায় দেবে, অপেক্ষার পালা। তবে আপাতত এই পর্যন্ত। ক্যামেরা রাজার সাথে প্রত্যুষ পোদ্দার। ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি জামুরিয়া প্রার্থী রিয়া মুখার্জি, অন্যদিকে আসানসোল দক্ষিণে তাদের সমর্থিত নির্দল প্রার্থী রাজন্না হালদার। কেন তারা এই দল করেছেন এবং একাধিক দুর্নীতি নিয়ে খোলামেলা কিছু প্রশ্নের উত্তরে এসবিএনের মুখোমুখি হয়েছিলেন ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্ট আকাশ ঘটক। সাক্ষাৎকারটি দেখুন শুধুমাত্র এসবিএনে। রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই ছাপ ফেলেছে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী দেওয়া হয়েছে এবং কোথাও তারা নির্দল প্রার্থীকে সমর্থন করেছে। তেমনই এক বিধানসভা সিট হচ্ছে আসানসোল দক্ষিণ, যেখানে ন্যাশনাল কনজারভেটিভ পার্টির সমর্থিত নির্দল প্রার্থী রাজন্না হালদার এবং জামুরিয়াতে রয়েছে তাদের নিজস্ব প্রার্থী রিয়া মুখার্জি। আকাশ ঘটক পার্টির প্রেসিডেন্ট আমার সামনে বসে রয়েছেন। আমরা কিছু মৌলিক প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আকাশ ঘটকের কাছ থেকে। আকাশ, নমস্কার। নমস্কার। এবং যে প্রশ্নটা সরাসরি করছি, কেন ন্যাশনাল কনজারভেটিভ পার্টি? কারণ বাংলায় কংগ্রেস বিজেপি অনেকে বলে সিদ্ধুম দিয়েছে, আমি বলি বোথ আর ডেথ পার্টি। ঠিক আছে, এদের মৃত্যু হয়ে গেছে। এবং যে রাজনৈতিক দল দুটো চলছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, আমি এই দল দুটো সম্পর্কে পুরোপুরি অবগত এবং টপ টু বটম অবগত। এরা যতই লড়াই দেখক, 2021-এও লড়াই দেখিয়েছিল। এই লড়াইটা পুরোপুরি মিথ্যার উপর ভিত্তি করে, বেসিক্যালি যতক্ষণ আপনারা জানবেন একটা ভারতীয় জনতা পার্টি যদি বলছেন পরিবর্তন দরকার, তো এই বাংলায় কালীঘাটের মাথাকে অ্যারেস্ট না করলে, কালীঘাটের মাথা ইন দ্য সেন্স সেকেন্ড ইন কমান্ডের বিরুদ্ধে গুচ্ছ ওদের কাছে প্রমাণ আছে, ওরা যদি অ্যারেস্ট না করে সেক্ষেত্রে কি ভোট তাহলে প্রভাবিত হতে পারে, তারাও জানে। আমি এবং 2021-এও দেখেছি এরা একটা কয়েনের, মুকুল রায়ও বলেছিলেন, আমার উনি রাজনৈতিক গুরু, উনি বলেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। তো এই কন্ডিশনে বিজেপি কর্মীদের জীবনকে বাজিয়ে রেখে দিচ্ছে এবং তৃণমূল কর্মীদেরও বাজিয়ে রেখে দিচ্ছে, কারণ কর্মীরা মারপিট করছে, উপরে সব সেটিং আছে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ এবং জামুরিয়া এই দুটো সিট নিয়ে আমরা কথা বলতে চাইছি তোমার সাথে। আসানসোল দক্ষিণে রাজন্না হালদার তোমাদের ক্যান্ডিডেট, যিনি আগে তৃণমূল কংগ্রেসের যুবর প্রতিনিধিত্ব করেছিলেন, এবং জামুরিয়া হচ্ছে তোমার রিয়া মুখার্জি। ইতিমধ্যে তুমি পর্যবেক্ষণ করেছো, মানুষের সাথে কথা বলছো, যাচ্ছ ফিল্ডে, কি অবস্থাটা দেখতে পাচ্ছ? দেখুন, প্রথমত তো রিয়া মুখার্জি এবং রাজন্না হালদার দুই আমার স্নেহের, একজন আমার নিজের স্ত্রী, একজন আমার নিজের বোন তুল্য। তো রাজন্না হালদারের বিষয়টি হচ্ছে উনি নির্দল দাঁড়িয়েছেন, আমি ন্যাশনাল কনজারভেটিভ পার্টি সমর্থন দিচ্ছি। এট দ্য সেম আমি ওনাকে আসানসোলে প্রার্থী হওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিলাম, ওকে বিশ্বাস দিয়েছিলাম, ওই বিশ্বাসের মান মর্যাদা রেখেছে। এবং জামুরিয়াতে রিয়া মুখার্জি দাঁড়িয়েছেন। আপনারা জানবেন 1.5 বছর ধরে আমরা বিধায়ক এবং বিধায়কের ছেলে যেভাবে জামুরিয়ার পরিবেশকে নষ্ট করেছে, যেভাবে জামুরিয়াকে লুটেছে, জামুরিয়ার প্রাকৃতিক সম্পদ ধ্বংস করেছে, কয়লা, বালি, বিভিন্ন কারখানায় বাহারি সিন্ডিকেট, বাহারি কর্মসংস্থান, এইগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য
মানুষ, ভালো মানুষ দরকার ছিল। তারা দুজনেই শিক্ষিত, কোনো কারাপশন নেই। সেই হিসেবে আমরা মানে দুই বিধানসভাতেই আমরা কিন্তু ভালো যে জনের পাবলিকের যে রিয়াকশন সেটা আমরা ভালো পাচ্ছি। কি কি সমস্যা? দেখুন, আমরা যেটা সমস্যা দেখতে পাচ্ছি ডিফারেন্ট ইস্যু, কিন্তু কিছু জায়গায় সেম ইস্যু থেকে যায়। যেমন মাফিয়া রাজ আমাদের আসানসোল জেলার মধ্যে খুব বড় একটা আকারে বড় একটা দুর্নীতি বলতে পারেন। এই মাফিয়া রাজের মধ্যে আপনি ধরুন আমাদের ডামরাঘাটে বালি চালান, আজ 5 বছর মানুষ বিজেপি বিধায়িকাকে দিয়েছেন। বিজেপি বিধায়িকা ডামরাঘাটের বললেন বিভিন্ন জনের এগেনস্টে চিঠি করবো ইডিকে, সেই চিঠির শ্বেতপত্র আমরা পেলাম না। সেই চিঠির যে কোনো রিয়াকশন হলো ইডি সিবিআই দিয়ে, এবং দেখা যাচ্ছে ইডি সিবিআই যখন অ্যারেস্ট করছে তার কিছু 6 মাস 1 বছর পর তারা ছাড়া পাচ্ছে। কি সেটিং হচ্ছে মানুষ ঠিক বুঝতে পারছে, আজকাল বাচ্চারাও বুঝতে পারে। তেমনই দেখুন আমাদের জামুরিয়াতে শেখ সদরুদ্দিন ওরফে সদু, সবাই জানে সিবিআই ওনার 31-32 সম্ভবত, আমার ঠিক ইয়েটা মনে নেই, সিবিআই নাম আছে। তারপরে বহাল তবিয়তে তিনি কয়লা চালিয়ে যাচ্ছেন এবং বিজেপি তাহলে সিদ্ধগুণ দিচ্ছে। যখন কয়লার তদন্ত চলছে একটা হাই ভোল্টেজ, তারপরে সে কি করে কয়লা করতে পারে? ডামরাঘাটে আপনি ধরুন বিবেক, পাপ্পু, মনোজ, এরা বালি চালাচ্ছে, ওভারলোড বালি চলছে, রাস্তার মধ্যে জল পড়ছে, সেই রাস্তা নষ্ট হচ্ছে বানপুরের। আপনি দেখে আসবেন 2 বছর আগে সেই বালি চাপা পড়ে মারা গেছিল। তো এই যে মানুষ আসানসোল সাউথের ক্ষেত্রে বিজেপি বিধায়িকাকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসের কোনো দাম রাখতে পারেনি। দেখুন, সর্বপ্রথম যে আমরা ন্যাশনাল কনজারভেটিভ পার্টি বানিয়েছি কিসের জন্য? আমরা তো পরিবারতন্ত্র দল বানাতে আসিনি তৃণমূলের মতো, কে পিসি করবে বাইকও করবে। আমাদের একটা সিস্টেম আছে, আমরা এই দলটাকে একটা আবেগ নিয়ে বানিয়েছি যে একটা পরিবারতন্ত্র ছেড়ে ক্যাডার টাইপের রাজনৈতিক দল হবে, সবার সুযোগ আছে। এবং দ্বিতীয়ত বিশ্বাস, আমরা এইটুকু বলতে পারি যে আমরা ন্যাশনাল কনজারভেটিভ পার্টির তরফে বহু মানুষের বিশ্বাস আস্থাভাজন করতে পেরেছি। কারণ দেখুন, বিশ্বাসের যদি জায়গা বলেন তো আমি ব্যক্তিগত পার্থ চট্টোপাধ্যায়কে এক্সপোজ করেছিলাম 2022-এ। আমি ওই এসএসসি ছেলেদের চাকরির পাশে দাঁড়িয়েছি। আমি বরাবর বিশ্বাসের জায়গাটাকে কোথাও হারিয়ে যেতে দিইনি। এবং দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ এদের দুটো পার্টি থেকে বিতস্তত, এবং আমরা এই যে রাজনৈতিক দল থেকে আমরা কাউকে নির্দলে সাপোর্ট করছি, কাউকে ডাইরেক্ট দিচ্ছি, এবং হয়তো আমরা আমাদের বিভিন্ন আরো জায়গায় বাড়ছে, আমাদের ভবানীপুরেও সিট দিচ্ছি, কথাবার্তা চলছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিশ্বাসের এটাই কারণ, আমাদের মেরুদণ্ডটা না খুব সোজা। আমাদেরকে কিনবার চেষ্টা হয়েছে, ভয় দেখাবার চেষ্টা হয়েছে, হয়তো কাউকেই পাই না, যত বড় সে বড় রাজনৈতিক নেতা হোক, মাফিয়া হোক, কেনার ক্ষমতা আমাদেরকে কারণ নেই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল।